ফ্রুট কাস্টার্ড বানাবো আজকে। তো দেখো ইনগ্রেডিয়েন্টসে কি কি নিয়ে নিয়েছি। এখানে একটা বোলের মধ্যে যেটাতে দুধ ফোটাবো তার মধ্যে নিয়ে নিলাম 500 মিলিলিটার দুধ। তারপরে নিয়ে নিলাম দেখো এরকম কাস্টার্ড পাউডারের একটা 100 গ্রামের প্যাকেট। সেই 100 গ্রামের প্যাকেট থেকে বড় চামচে 2.5 চামচ মানে 2.5 টেবিল স্পুন নিয়ে নিয়েছি আমি কাস্টার্ড পাউডার। তার মধ্যে কিন্তু ওই যে 500 ml দুধের থেকে 125 ml মতন 125 ml এর মতন দুধ নিয়ে কাস্টার্ড পাউডারটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে বাকি যে 375 ml দুধটা আছে সেই দুধটার মধ্যে কিন্তু ওই 4 চামচ বড় চামচের 4 চামচ কিন্তু চিনি নিয়ে নিতে হবে, 4 টেবিল স্পুন সুগার নিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে দুধটার সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে দুধটাকে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। বেশ ভালো করে জাল দিয়ে ফুটে আসবে, মানে একটু যাতে সরসর মতন পড়ে তেমনই হচ্ছে ভাবে যেন ফুটে আসে। ফুটে আসার পরে কি করতে হবে, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। তারপরে এই বাটিটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে গ্যাস থেকে। তারপরে ওই যে গুলিয়ে রেখেছিলাম যে কাস্টার্ড পাউডারের সাথে একটু দুধ, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। নামিয়ে রাখা দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া হাতা দিয়ে করে নিতে হবে চারিদিকটা, যেন একদমই দলা দলা না পেকে থাকে। তারপরে কিন্তু ওই যে গুলে রেখেছি সেটাকে কিন্তু আবারও দ্বিতীয়বার গ্যাসে বসিয়ে দিতে হবে, আর একদম লো ফ্লেমে ওই কিছুক্ষণ বেশ মানে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যেতে পারে বা কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন দেখবো এরকম ঘন ঘন মতন হয়ে এসেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবারও বন্ধ করে দিতে হবে, আর এটা রেখে দিতে হবে একটু সেট হওয়ার জন্য ঢাকটা চাপা দিয়ে। আর চাপাটা এইভাবে দিতে হবে যেন হালকা যেন এয়ার পাস হয়, না হলে না ভাপ জমে কিন্তু একটু জল জল হয়ে যাবে। তারপরে যখন দেখবে এখানে পুরোপুরি সেট হয়ে গেছে, দেখো আমি তোমাদেরকে এখানে চাকুর সাহায্যে দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দরভাবে সেট হয়ে গেছে, দেখেছো পুরো একদম জেলির মতন। আচ্ছা, তখন কি করতে হবে দেখো চারিদিক দিয়ে ছেড়ে ছেড়ে আসে, তখন আমি তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর জন্য এরকম একটা চাকু দিয়ে এরকম কেটে কেটে মতন দেখিয়ে দিচ্ছি যে মানে কতটা মানে কিভাবে জমেছে। যেমন ওই দই জমে না, যেমন হচ্ছে মানে যে কোনো জিনিস জমে ঠিক সেইভাবেই জিনিসটাকে জমাতে হবে। তারপরে একটু বেটার টেস্টের জন্য রেখে দিতে হবে কিন্তু ফ্রিজে। আমরা কিন্তু এখানে ফ্রিজে রেখে দিয়েছি, ওই ধরো 3-4 ঘন্টা মতন ফ্রিজে রেখে দিলে ওই দুপুরে যদি বানাও বিকেল নাগাদ হচ্ছে কাউকে সার্ভ করে দিতে পারো। দেখো তারপরে আবার এরকম ভাবে একটুখানি কেটে কেটে নিচ্ছি, এতে হাতায় তুলতে সুবিধা হয়। দেখেছো একদমই হচ্ছে চাকুতে লাগছে না, চারিদিক দিয়ে কিন্তু একদমই ছেড়ে গেছে। তারপরে দেখো এভাবে হচ্ছে হাতায় করে তুলে নিতে হবে। এটা টেস্টে যা হয় না, এটা সত্যি একটা দুর্ধর্ষ একটা ডেজার্ট আইটেম, যেটা একদম ক্ষতি করে না, পুরোপুরি বাড়িতে বানানো। অনেক বাচ্চারা কি হয় ফল খেতে চায় না, তাদেরকে তোমরা কিন্তু এইভাবে দিতে পারো, বলতে পারো এটাকে আইসক্রিম, তাহলে কিন্তু তারা অনায়াসে কিন্তু খেয়ে ফেলবে। আর দেখো এখানে আমি আমার পছন্দ মতন ফল দিয়ে দিয়েছিলাম, আম, লিচু, কলা, তোমরা তোমাদের পছন্দের মতন ফল দিতে পারো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।